নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নুডলসের রেসিপি নিয়ে এসেছি। এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তাই স্কুল ছুটি, তাই বাড়ির বাচ্চারা এই সমস্ত খাবারগুলো টিফিনে স্কুলে আর নিয়ে যেতে পারছে না। অথচ এই প্রচণ্ড গরমের জন্য বাড়িতেও এগুলো বানানো হচ্ছে না। তাই বাইরে যত না গরম, তার থেকে বাড়ির পরিবেশ আরও গরম। আর সেই কারণেই সেই গরম পরিবেশকে একটু ঠান্ডা করতে আমি নুডলস বানিয়েছি। তবে এটার মধ্যে একটু টুইস্ট হিসেবে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। গন্ধরাজ নুডলসের জন্য প্রথমেই একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে তাতে সামান্য লবণ আর 1 চামচ মতন তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে 150 গ্রাম পরিমাণে নুডলস 4 ভাগে ভাগ করে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখে ঘড়ি ধরে 5 মিনিটের জন্য সেদ্ধ করব। খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু চাউমিনটা বানাতে বানাতে একদম গলে যাবে। আর যদি কারোর মনে হয় এটাকে গরম জলে ভিজিয়ে রাখবেন, সেক্ষেত্রে জলটা ফুটে ওঠার পরে গ্যাস অফ করে এটাকে ভিজিয়ে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবেন নুডলসটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নুডলসটা কিন্তু হাত দিয়ে চাপ দিলে একটু ভেঙে যাচ্ছে, তার মানে এটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখন একটা স্ট্রেনারের ওপরে এটাকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে কুকিং প্রসেসটা এর মধ্যে বন্ধ হয়ে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতন সাদা তেল। তেল দিয়ে নুডলসটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, তাতে করে এগুলো একটা আরেকটার সাথে গায়ে লেগে থাকবে না এবং রান্না করতেও খুব সুবিধা হবে। এখন আমি রান্নার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ম্যাচস্টিকের মতন লম্বা লম্বা করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের গাজর আর একটা ক্যাপসিকাম, এটাকেও লম্বা করে কেটে নিয়েছি। সামান্য একটুখানি লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে সবজিগুলো ভেজে নেব। যেহেতু চাইনিজ রেসিপি, তাই এখানে সবজিগুলো কিন্তু লো ফ্লেমে ভাজা হয় না বা রান্না করা হয় না, মানে এমনভাবে এটাকে রান্না করতে হবে যাতে করে এর মধ্যে হালকা একটু ক্রাঞ্চিনেস বজায় থাকে। বেশ কিছুক্ষণ পর এখন দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। এর কালারগুলোও কিন্তু চেঞ্জ হয়নি, আর সবজিগুলো মোটামুটি 70% পর্যন্ত কুক হয়ে গেছে। এই রকম সময়ে এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে এটাকে একটু ভাজতে দেব। আপনারা যদি একটু ভাজা চাউমিন খেতে পছন্দ করেন, তাহলে মোটামুটি 3-4 মিনিট সময় ধরে চাউমিনটাকে ভেজে নেবেন। আর যদি কেউ কম ভাজা চাউমিন খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই চাউমিনটা রেডি হয়ে যাবে। আর আমি যেহেতু এর মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভার দেব, তাই বাদাম বা ডিম কোনো কিছুই কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি। আর যদি বাচ্চারা খায়, তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ দিতে পারেন। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটা গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর যে জেস্ট আমি কুড়িয়ে রেখেছিলাম আগে থেকেই, সেটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম। তবে এটা মেশানোর আগে কিন্তু অবশ্যই গ্যাসটাকে বন্ধ করবেন, না হলে তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট চাউমিনটাকে ফ্রাইও করে নিয়েছি। চাউমিনটা একদম পারফেক্টভাবে ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গন্ধরাজ নুডলস। আমি এটা সার্ভ করেছিলাম বাটার গার্লিক চিকেনের সাথে। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।